আমি ছোটদের মেথডাইজার বলছি। বন্ধুরা, যখন আমার খুব মন খারাপ লাগে তখন আমি এই নির্জন, এই ছায়া, এই সাসকাচুয়ান নদীর এই উঁচু পাড়ে, দেখুন যে একটা পাহাড়, পাহাড় না, পাথরের বড় পাথরের উপরে আমি বসে থাকি। এই পাথর আমার মনের কথা বোঝে। এই যে মৃদুমন্দ ঢেউ বাতাসে বয়ে চলেছে, এটা আমার অন্তরে ব্যথা অনুভব করে। তো যখন কোনো কষ্ট পাই, তখন এই প্রকৃতির মাঝে আসলে সান্ত্বনা খুঁজে পাই। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে আসলাম, সেটা হলো যে ক্ষুদ্র প্রাণীর প্রতি বড় প্রাণীর কোনোদিন ভালোবাসা ছিল না, আর এখনো নেই, আর ভবিষ্যতে কখনো হবে না। কারণ কি, যে দেখো, যে এই পৃথিবীতে দুর্বলের উপরে সবলের যে অত্যাচার হয়, সেটা হয় দেখো ছোট প্রাণীর প্রতি। যেমন সব সময়ের জন্য আমরা দেখি, লক্ষ্য করি যে শিশু এবং নারীর উপরে নির্যাতন হয়। কেন হয় জানো? কারণ এটা সহজ। ছোটদেরকে আহ, আহ, মোকাবেলা করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে হত্যা করা, নির্মমতা করা, এটা খুব সহজ হয়ে ওঠে। এই দেখো, মানুষ দেখো না, যে প্রাণী, ছাগল গরু কত নিরীহ, মানুষের কত উপকার করে, কোনো ক্ষতি করে না। জাস্ট একটা বোথালো শিং আছে, ঢুস দিলে কোনো সমস্যা না। দেখো এই প্রাণীটাকেই দেখো মানুষ জীবন উপকরণের জন্য, তারা খাদ্য গ্রহণের জন্য তাদেরকে খেয়ে থাকে, কিন্তু তারা কিন্তু মাংস মাংসাশী প্রাণী না, তারা কিন্তু কোনো ক্ষতি করে না। এটা সহজ। কিন্তু দেখো, তার তো একটা হাতিয়ার, তো হাতিয়ারটা বোথাটা শিং। কিন্তু অনেস্টলি দেখো যে বনে যেটা বাঘ বা সিংহ থাকে, হায়না থাকে, তাদের কিন্তু তিনটা হাতিয়ার থাকে, তিনটা টুলস থাকে। যেমন ধরো, তীক্ষ্ণ দন্ত, হিংস্র নখর, আর হচ্ছে ধারালো শিং। তো মানুষকে যদি তিনটা হাতিয়ার দিয়ে আক্রমণ করা হয়, তো একটা সমস্যা হয়। যে কারণে মানুষ এই সহজটা বেছে নিয়েছে, একটা হাতিয়ার আছে মাত্র, তো আবার ভোতালো শিং। তো মানুষ এখন চাইলে ওই সিংহ বাঘই খেতে পারে। তো এটা তো রুচির ব্যাপার। আর দীর্ঘদিন ধরে আমাদের শরীর এবং মন এটা ইউজ টু না। কারণ কি, যে শরীর থেকে তো মন বিচ্ছিন্ন না, মন তো আলাদা কিছু না। তো এটা শরীর নিতে চায় না, মনও নিতে চায় না। এটা খেলে এই দেশে, উন্নত দেশে এসে যদি কেউ শুকরের মাংস যদি খায়, তাহলে এটা হজম হয় না, পাকস্থলে নেয় না, কারণ মন নেয় না, মন রিড করে না। এটা শরীরও নেয় না, মন শরীর একটা অবিচ্ছেদ্য একটা অঙ্গ, একটা অংশ আর কি। তাই বন্ধুরা, চিরদিন, তাই দেখেন, মহান সৃষ্টিকর্তাও দেখেন এই নিরীহ এই প্রাণীদেরকে জীবন উপকরণের জন্য কিন্তু সহজভাবে উনি বেছে নিয়েছেন। আর সেইটাকে আমরা গ্লোরিফাই করি যে তাদেরকে তৈরি করা হয়েছে আমাদের খাওয়ার জন্য। মানে এই জিনিসটা হচ্ছে এক ধরনের ধোঁকা, যে এইটা না বললে, বড়দের কাছ থেকে, মহান কারোর কাছ থেকে না আসলে, মানুষ তো মানবিক, খুব মানবিক। তো একটা প্রাণ আমাদেরকে সেবা দেয়, আমাদের আমাদের পরিবারের সদস্য, একটা কুকুর বিড়ালের প্রতি মানুষের কিন্তু একটা ভালোবাসা থাকে। মারা গেলে খুব কষ্ট পায়, দুঃখ পায়, কষ্ট পায়। আর যে সবসময় আমাদেরকে দুধ দিচ্ছে, সে দুধের নানান উপকরণ যোগাচ্ছে, বিভিন্ন খাবারের যে উপকরণ যোগাচ্ছে, আবার দিন শেষে সে তাকে আমরা খেয়ে ফেলি। এটা তো একটা অমানবিক জিনিস, নির্মমতা। এইটা তাই এখন বড় প্রাণ তো বোঝে না। তাই তোমরা ছোট প্রাণ, ক্ষুদ্র প্রাণ বোঝো, অনুভব করো এবং তাদের প্রতি সহনশীল হও। তাহলে আশা করা যায় তুমি সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে উঠতে পারবে। তাই এই যে মনের এই বেদনা, মনের এই কথাগুলো শুধু প্রকৃতির মাঝে এসে বলা যায়। আর যারা এই সত্য উপলব্ধি করে, তাদের জন্যই তো এই বারতা। আসল কথা হলো, আমরা যেন প্রাণের প্রতি প্রাণের ভালোবাসা তৈরি করি, প্রাণে প্রাণে ভালোবাসা গড়ে তুলি, প্রাণে প্রাণে অমরত্বের ইমারত গড়ে উঠাই। এইটাই হচ্ছে আসলে প্রাণের আশা, আকাঙ্ক্ষা, জায়গা হওয়া উচিত। তাই ছোটরা, এখন সময় এসেছে বড়দের এই মন মস্তিষ্ক পড়ার। দেখো, মানুষের মন খুব সহজ সরলীকরণ, কিন্তু নানান তথ্য বিরাট, নানান তত্ত্ব সংকটের মধ্যে পড়ে মানুষের মন দুর্বদ্ধ হয়ে যায়, জটিল হয়ে যায়। তাই দেখো, আমরা মানুষের বলি মানুষের মন বিচিত্র। আসলে মানুষের মন বিচিত্র না। বাস্তবিক অর্থে এই সংকটে না পড়লে, বিভ্রান্তে না পড়লে, মানুষের মন সরল, সহজ, কখনোই পক্ষপাত দুষ্ট নয়। এ কথা বুঝতে হবে। মানুষ খুবই সহজ
প্রকৃতির মানুষ। দেখো প্রকৃতি কত শান্ত, কত স্নিগ্ধ। দেখো অনেস্টলি দেখো, দেখো চমৎকার চমৎকার। কিছু কি দেখা যাচ্ছে না? মনে হয় না। দেখো দুটো তরুণ তরুণী হেঁটে গেল, কি সুন্দর হাতে হাত ধরে, কি ভালোবাসার নিদর্শন। দেখছি কিনা আমি জানি না, আমি অত মানে বিজ্ঞ না, অনভিজ্ঞ, তো বুঝতে পারছি না। কত ভালোবাসার নিদর্শন দেখুন। ভালোবাসাকে উৎসাহিত করো, হ্যাঁ, প্রেমকে উৎসাহিত করো, কিন্তু এই এটা বুঝতে হবে প্রেম ভালোবাসা ভালো জিনিস, ঘৃণা নিশ্চয়ই খারাপ জিনিস। তাহলে ভালোবাসা উল্টো হচ্ছে ঘৃণা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারবে না, একটা মেয়ে ছেলেকে ভালোবাসতে পারবে না, তার মানে কি ঘৃণা করতে হবে? নো 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 নো। আবার অনেকে বলবে যে ও পণ্ডিত হয়ে গেছে, ভালোবাসার জায়গায় ভালোবাসা, নো 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 নো। ভালোবাসা সব জায়গায়, ভালোবাসার নানান ধরন আছে, নানান বর্ণ আছে, রং আছে। স্ত্রীর কাছে গেলে একরকম ভালোবাসা, মেয়ের কাছে গেলে একরকম ভালোবাসা, ঠিক না? এগুলো আমরা বুঝি, এইগুলো আমাদেরকে তো ভূগোল বদলে যাবে না। এখন অনেক উন্নত হয়েছে, বুঝতে পেরেছ? তাই ছোটরা বুঝছে। তো আমার মনে হয় যে এই সত্য বড়রা উপলব্ধি করুক চাই না করুক, হে ক্ষুদ্র প্রাণ, হে টিনি বডি, তোমরা উপলব্ধি করো, তাহলে নিশ্চয়ই আশা করা যায় নেক্সট জেনারেশন অবশ্যই এই প্রাণের এই মূল্য দেবে। কারণ দেখো এই মহতী জীবন ভবিষ্যতের দিকে অগ্রগামী কি হয়, এই মহতী জীবনই তো অগ্রগামী হয়। সব কিছু তো পিছনে পড়ে থাকে, কিছুই থাকে না। এই রত্ন ভাণ্ডার যা কিছু আছে সব কিছুই ইমারত, অমরত্বের ইমারত, সব পিছনে পড়ে থাকে। মহতী জীবন শুধু অগ্রগামী হয় ভবিষ্যতের দিকে। বর্তমান তো ক্ষণস্থায়ী, ঢেউ ঢেউ দেখো, পল অনুপল শুধু অতীত থেকে অতীতের দিকে ফিরে যাচ্ছে। বর্তমান খুব ক্ষণস্থায়ী, কিন্তু বর্তমান সত্য। তাহলে এই বর্তমানের সুখ এটা আপেক্ষিক হয়, হোক, কিন্তু আমরা যেন সত্যিকার অর্থে এই বোধ উপলব্ধি করি। তাই এই সাসকাচুয়ান নদী হচ্ছে আমার একটা একটা প্রিয় নদী। এখানে আসলে আমার মন শান্ত হয়ে যায়, আর তোমাদের সাথে আমি এরকম শান্তভাবে কথা বলতে পারি। তো তোমরা কি ঘুমিয়ে আছো? ঠিকই বলি, ক্ষুদ্র প্রাণ, ঘুমিয়ে থাকতেই পারো। তোমাদের উপর তো অনেক ধকল গিয়েছে, অনেক তোমরা ক্লান্ত শ্রান্ত হয়ে ফেলেছো, তা ঘুমিয়ে থাকো। আমিও এই নীরবে নির্জনে ঝিরঝির বাতাসে এই পরিবেশ পেয়ে আমিও বন্ধু ঘুমিয়ে পড়ি। আমিও ঘুমিয়ে থাকি, তোমরা ঘুমিয়ে থাকো। যখন তোমাদের সকল ক্লান্ত, যখন তোমাদের সকল আহ, ক্লান্তি দূর হয়ে যাবে, তখন তোমরা জাগ্রত হও, আমিও জাগ্রত হব। আশা করা যায় যে ভবিষ্যতে এভাবে আমরা এই প্রকৃতির মাঝে, মানুষ এবং প্রকৃতির দারুণ এক নিবিড় এক সম্পর্ক, আত্মার এক সম্পর্ক। তো মানুষ তো প্রকৃতির অংশ, তাহলে মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক হওয়া উচিত। কিন্তু মানুষের কাছ থেকে যখনই মানুষ বিভ্রান্ত হয়, মানুষের কাছ থেকে যখনই মানুষ এরকম আহ, কিছু সমাধান পায় না, কোনো কুল কিনারা খুঁজে পায় না, যখন মানুষের কাছ থেকে সে ফিরে আসে, তখনই এই প্রকৃতি তাকে শান্ত করে। দেখো কি সুন্দর মিষ্টি বাতাস, কি হারে জীবন, জীবনকে উপভোগ করো। দেখো এই কানাডার মানুষ মানবিক একটা মানুষ, মানবতা দেশ, মানবতাবাদ এবং মানবতাবাদ দুটোই আছে এখানে। তো মানববাদ আর মানবতাবাদ এই দুটো জিনিসটা আলাদা। দেখো আমাদের আমাদের দেশে বাংলাদেশে যথেষ্ট মানবতাবাদ আছে, কিন্তু মানববাদ নাই। মানববাদটা হচ্ছে দেখো যে মানুষের যেটা মৌলিক অধিকার, ক্ষুদ্র প্রাণের অধিকার, বৃহৎ প্রাণের অধিকার, প্রাণ প্রাণ সবই সমান। ক্ষুদ্র বৃহৎ শুধু আমাদের চোখের একটা দৃষ্টি। ছোট ছোট দেখো না, ইট দিয়ে দিয়ে বড় 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 প্রাসাদ গড়ে ওঠে না? তাহলে এক একটা ইটই তো এক একটা প্রাসাদ। এক একটা বালু কণা দেখো না, এই যে সাগর, দেশ মহাদেশ গড়ে তুলতেছে। তো এগুলো তো চোখের সামনে আমরা দেখতে পাই, তাই না? এগুলো তো স্পষ্ট বস্তু জগৎ ধর্ম। ক্ষুদ্র শক্তি হলো বৃহৎ শক্তি। তো এখন জগতে যদি ক্ষুদ্র শক্তিকে নির্বাসনে দেওয়া হয়, ক্ষুদ্র শক্তিকে যদি বিসর্জন দেওয়া হয়, তো অটোমেটিক্যালি এই প্রকৃতির নিয়ম হচ্ছে বৃহৎ শক্তি থাকে না। কারণ কি, বৃহৎ শক্তির আলাদা তো কোনো কোনো প্ল্যাটফর্ম নাই, স্পেস নাই। ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো ইট দিয়ে দিয়ে বড় 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 প্রাচীর, ছোটো ছোটো পাথর দিয়ে বড় বড় পাথরের ঘর তৈরি করা হয়, তাই না? তো এইগুলো হচ্ছে বস্তু জগতের ধর্ম। তাই এই জিনিস বড়রা এই কালের প্রবাহে সব কিছু বা ভোগবিলাসী জীবনের কারণে তারা এতটা অন্ধ হয়ে গেছে যে তারা কিন্তু কানে শোনে, চোখে দেখে না, আবার দেখো কানেও কিন্তু শোনে না। তো এখন কিছু করার নাই। তো যে কারণে করণীয় এইটাই তোমাদের, যে এই সংকট থেকে কিভাবে পরিত্রাণ লাভ করা যায়, তার পথ অন্বেষণ করা। আশা করা যায় যে এই ক্ষুদ্র প্রাণেরা এরাই তো বড় প্রাণ হবে, তারা যেন এই মর্মটা হৃদয়ে খুব অনুভব করে। তো এতটুকুই বলার ছিল। তো তোমরা ভালো থাকো।
থ্যাংক ইউ সো মাচ।